গুড মর্নিং ফ্রেন্ডস, শুভম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত। আমি আপনাদের হোস্ট উত্তম কুমার দেব। কিছুদিন আগে আমি আপনাদেরকে একটা ভিডিও পাঠিয়েছিলাম, সেটা হচ্ছে অমরনাথ যাত্রা 2024। আজকে সেই দিন 5ই জুলাই অমরনাথ যাত্রা আমরা আজকে শুরু করছি। অনেকেই আমাকে ফোন করেছিল, আমাকে বিশ্বাস করে টাকা দিতে পারেনি, কিন্তু যারা আজকে বিশ্বাস করে আমাকে টাকা পাঠিয়েছে তারা আজকে আমার সঙ্গে রয়েছে। আমি মাত্র 15 জনের পারমিশন পেয়েছিলাম, অর্থাৎ আমি 15 জনকে নিয়ে যেতে পারবো। অমরনাথের পারমিশন সেই 15 জনের পেয়েছিলাম, সেই 15 জনকে নিয়ে আজকে আমি যাত্রাটা শুরু করেছি। তো আপনারা দেখতে থাকুন 2024-এর অমরনাথ যাত্রা কেমন হবে। তো আপনারা যারা পয়সা পাঠাননি তাদেরকে একটা কথা বলবো, খারাপ কিছু ভাবার দরকার নেই। কারণ কি, যারা অমানুষ হয় বা যারা চিটিংবাজ হয় তারা তো মানুষের মতোই দেখতে না, তাহলে কী করে বুঝবেন যে কে ঠিক কে ভুল। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, পরের বছরে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আপনাদেরকে আমরা আবার নিয়ে যাব অমরনাথ যাত্রা। তো এবারে আপনারা দেখতে থাকুন আমাদের অমরনাথ যাত্রা আমরা কীরকমভাবে করি। চলুন দেখতে থাকুন। আর এখন আমি রয়েছি বর্ধমান স্টেশনের সামনে। এই বর্ধমান স্টেশন যাত্রাটা সবাই অনেকেই আসবে, অনেকেই এসে গেছে, আর সবাইকে নিয়ে আমি যাব। আর অনেকে বিভিন্ন জায়গা থেকে আসছে, শুধু যে বর্ধমান থেকে যাচ্ছে সেটা নয়, বিভিন্ন জায়গা থেকে আসছে, বিভিন্ন জায়গা থেকে যাচ্ছে। সেই জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি। তো চলুন আপনাদেরকে আমি দেখাই। আর এই তো কথা বলতে বলতে চলে এসছে আমাদের গৌরাঙ্গ প্রভু। চলুন গৌরাঙ্গ প্রভু এদিকে আসুন। চলে এসেছে এই যে আমাদের গৌরাঙ্গ প্রভু। জয় রাধে গোবিন্দ। ইনি নিয়ে যাচ্ছেন আজকে অনেক মানুষকেই। আমাদের গৌরাঙ্গ প্রভু অনেকেই বলেছিলেন, তাদের মধ্যে অনেকেই রাজি হয়েছেন। চলুন যেতে দেখাবো। তো গৌরাঙ্গ প্রভু এখনো পর্যন্ত কেমন লাগছে? আজকে ওয়েদারটা তো খারাপই ছিল, এখন আমরা আশাতে দেখছি রোদ হয়েছে, ওয়েদারটা ভালো লাগছে, হালকা রোদ মিষ্টি, এবং সেই হিসাবে ভালোই লাগছে। আশা করি সবাই আনন্দ করবে, উপভোগ করবে এবং ভগবানকে ভালোভাবে দর্শন করবে, এই কামনা নিয়ে এগোচ্ছি। জয় হর হর মহাদেব কি জয়, জয় অমরনাথ কি জয়। অমরনাথ যাত্রা 2024 আপনারা দেখতে থাকুন। আর এখন যে জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের বর্ধমানের রেল স্টেশন। এই রেল স্টেশনের সামনেটা কীরকম দেখতে, চলুন আপনাদেরকে একটু দেখাই। এখন চলেছি জম্মু তাওয়াই এক্সপ্রেসে। এই যে আমার সঙ্গে রয়েছে আমাদের সুপর্ণাদি। কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। ভালো লাগছে তো? ভালো লাগছে। চলো, আমরা একটা বিরাট টিম তৈরি করেছি। এখানে আমাদের আরো দিদি ভাইরা রয়েছে, সব বসে বসে রয়েছে। দিদি ভাই কোথেকে এসছেন আপনি? আমরা কলকাতা ডিস্ট্রিক্ট শিয়ালদা। কলকাতা শিয়ালদা থেকে এসছেন। এই একজন দিদি ভাই রয়েছেন। আমরাও কলকাতা দিয়ে এসেছি, বাসধনী। আর এই দিদি ভাই সায়েন্স সিটি। আর ওপরে একজন দিদি ভাই রয়েছে, উনি গাছে উঠতে খুব ভালো পারেন, ওই দেখুন সায়েন্স সিটি। তো আমাদের একটা বিশাল টিম তৈরি হয়ে গেছে অমরনাথ যাত্রা। এই দিদি ভাইরা সবাই যাচ্ছে, সবার সঙ্গে আমরা দারুণভাবে আনন্দ করতে করতে যাব। আর আপনারা দেখতে থাকুন, আপনারা তো এলেন না, যারা এলেন না তারা দেখুন অমরনাথ যাত্রা। চলুন। আমাদের অপর্ণাদি কেমন লাগছে বলো? হ্যাঁ, ভালো লাগছে তো? চলো না, এখন দুদিন ধরে আরামসে পৌঁছাবো। রয়েছে এখানে আমাদের সিট রয়েছে গৌরাঙ্গ প্রভু। হরে কৃষ্ণা। চলুন, দারুণভাবে যাচ্ছি আমরা। আমাদের সিট পেয়ে গেছি, আরাম করে যাচ্ছি, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, দারুণভাবে। হ্যাঁ, চলো, ওয়েদারটা ভালো আছে। আমার শান্তিতে একা বসে আছে, যার জন্য দেখা করতে চলে এলাম একবার। ওনার একটুখানি দূরেই সিটটা পড়েছে, কিন্তু কোনো অসুবিধা নেই, আমাদের দারুণ লাগছে, তাই তো? শান্তিতে জার্নি ভালো হচ্ছে তো? গরম লাগছে না তো? চলো সবাই মিলে যাই। শুরু হয়ে গেল আমাদের ট্রেনের মধ্যে অমরনাথ যাত্রা। এই ট্রেনে যেতে যেতে রাস্তাঘাট কেমন লাগে চলুন আপনাদেরকে দেখাতে নিয়ে যাই। ট্রেনে যেতে যেতে আমাদের সন্ধ্যা হয়ে গেল, এরপর আমরা ঘুমিয়ে পড়বো। পরের দিন সকালে আবার উঠে আপনাদের সাথে কথা বলবো। চলুন। আচ্ছা শান্তিদি, তাহলে সকাল হয়ে গেছে, আমাদের এক রাতের জার্নি কমপ্লিট হলো। এখনো এক রাতের জার্নি আমাদের আছে। তো রাতে ঘুম কেমন হয়েছে? দারুণ ঘুম হয়েছে, কোনো অসুবিধা হয়নি তো? সুন্দর ঘুমিয়েছেন। চলুন। আর এই যে আমাদের সঙ্গে চলে এসছে গৌরাঙ্গ প্রভু। ট্রেনে খুব মজা হচ্ছে, তাই তো? মজা মানে দারুণ মজা হচ্ছে। রাতের দিকে যদিও ট্রেনটা ভিড় হয়েছে, তার সত্ত্বেও আমাদের ভিড়টা কিছু মনে হচ্ছে না। আর এই ট্রেনটাতে একটু অসুবিধা, মানে জেনারেল ডিব্বার মতনই সব দেশে ঢুকে যাচ্ছে, এইটা একটা বিশাল সমস্যা। আর এই যে গৌরাঙ্গ প্রভু আমাদের আম খাবার জন্য রেডি হচ্ছে। এইখানে এই যে এখানে যে জায়গায় আমরা এসেছি, এটা যে জায়গাটা উপর দিয়ে যাচ্ছে, এখানে গাছে আমে ভর্তি। কত টাকা দিয়ে কিনলেন?
100 টাকায় 1.5 কেজি? 100 টাকায় 1.5 কিলো। 100 টাকায় 1.5 কিলো আম গৌরববাবু কিনে নিয়ে চলে এসেছে। খেয়ে দেখুক কেমন করো, খেয়ে দেখান। না এখন কাটা করে খাবো তাহলে। চুষে খেয়ে দেখান। না 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 পরে দেখাবো যেমন মিষ্টি হয়েছে। আপনার আম চোষা অভ্যাস আছে তো, শিগগিরই খেয়ে দেখান। আর মিষ্টি আছে আমটা, আর গন্ধটা খুব সুন্দর আছে না? হ্যাঁ এগুলো আমের মতো গন্ধ আছে। এখন বাজছে ভোর 4টে। আমরা এখন এসেছি এই পিউলির বলে একটি স্টেশন আছে, এখানে একটু ব্রাশ ট্রাশ করে নিই আবার ট্রেনে উঠে পড়বো, যেখান থেকে বেরিয়ে যাব। চলুন দেখতে থাকুন অমরনাথ যাত্রা 2024। চলুন। আর এটা হচ্ছে আমাদের ট্রেনের মধ্যে 2 নম্বর রাত। 2 নম্বর রাতে সকালবেলায় আমরা এখানে রয়েছি। এরপর আমরা কিন্তু জম্মু স্টেশন ঢুকে পড়ব, সেই জায়গা এখানটা। আপনাদি চাদর কিনছে আপনাদি, আর সঙ্গে রয়েছে সুপর্ণাদি, দুজনে মিলে অপর্ণা সুপর্ণা। চলো, হ্যাঁ দুজনে চাদর দেখছে। हाँ चादर बेचने वाली किधर है? क्या? चलिए चादर ले लिया ना आपसे। दिखा रहे हैं वीडियो बना रहे। ये लोग चादर बेच रहे हैं, ये बहुत सस्ता है, 100 में दे रहा है। 120 का है, एक का 120 देख लो सब आराम से। গৌরাঙ্গ প্রভু তো দারুণ সুন্দর চাদরটা নিয়েছে, একদম পুরো শাল, 120 টাকায়। জম্মু ঢোকার আগে যে একটা খুব সুন্দর নদী পড়ে, সেই নদীর দৃশ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে ট্রেন থেকে এই নদীটিকে দেখতে কেমন লাগে। এটাকে বলছে এরা সুখা নদী, বর্ষাকালে এটা জলে ভরে যায়। জম্মু স্টেশন ঢোকার আগে যে স্টেশন আছে, সেই স্টেশনের মধ্যেই জম্মুর যে মানুষজন আছে তারা সঙ্গে সঙ্গে চাদর নিয়ে উঠে পড়ে। বিভিন্ন মানুষ আসে এবং চাদর বিক্রি করে। আমাদেরকে খুব কম পয়সায় কিন্তু চাদরগুলো দিয়েছে। চল মাতাজি। আর দেখতে দেখতে আমরা জম্মু স্টেশন এসে গেলাম। আমরা এবার জম্মু স্টেশনে নামবো, ট্রেন দাঁড়ানোর শুধুমাত্র অপেক্ষা। তার আগে ছোট ছোট পাহাড়, ছোট ছোট গাছপালা সমস্ত কিছু আমরা পেরিয়ে যাচ্ছি। সকালবেলায় এই দৃশ্যটা দেখতে কিন্তু আমাদের খুবই ভালো লাগছে। আমাদের গৌরাঙ্গবাবু আনন্দে গান শুরু করে দিয়েছিলেন ট্রেনের একদম গেটের পাশে বসে। চলো, আমাদের যাত্রা শেষ, ট্রেনের যাত্রা। এখন আমরা জম্মু তাওয়া স্টেশনে এসে গেছি, এরপর নামতে হবে। 2 দিন ট্রেনের যাত্রা শেষ করে আমরা এসে পৌঁছে গেলাম জম্মু স্টেশনে। এই জম্মু স্টেশনটা কত সুন্দর দেখতে, দেখুন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। গৌরাঙ্গবাবু নামছেন। তো আমরা এসে পৌঁছে গেছি জম্মু তাওয়া স্টেশনে। এখানে আমাদের সঙ্গে রয়েছে প্রচুর অমরনাথ যাত্রী যারা আমাদের সঙ্গে যাচ্ছে। এই যে চলো, জয় অমরনাথ। এখন যে জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে জম্মুর যেখান থেকে পারমিশন দেয় অমরনাথ যাত্রা, সেখানে সবাই বসে রয়েছে, যেখান থেকে অমরনাথ যাত্রার পারমিশন হবে। চলুন। আমরা এখন লাইন দিয়েছি জম্মুতে, আমাদের মেডিকেল টেস্টের বা অমরনাথ যাত্রা যে করছি সেটা দেবে। এখানে আমরা এখন লাইন দিয়ে আছি, এখান থেকে আমরা পড়ছি নিয়ে তারপর যাবো। ঠিক হয়েছে কি গরম? আমাদের পড়ছি একের পর এক পড়ছি। হ্যাঁ, এই আসছে লাইন দিয়ে সব দাঁড়িয়ে আছে, মোটামুটি 100 জন বসে আছে ভেতরে। হ্যাঁ, আর আমাদের এই যে বাবুলদা রয়েছে,
বাবুল দেখো অনেকক্ষণ থেকে পাওয়া গেছে অনেকদিন পর। আর দিদি আমাদের হোটেলে চলে গেছে এখন। ওখান থেকে আমরা চলে এলাম আমাদের হোটেলে। এই হোটেলে আমরা থাকবো। আমরা যে হোটেলটা করেছি সেই হোটেলটা কত সুন্দর দেখতে, চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে আমাদের রুম, যে রুমের মধ্যে আমরা থাকবো। এখানে সবই রয়েছে, এসি রুম, কোনো অসুবিধা নেই, খাওয়া দাওয়া এভরিথিং অল কিন্তু অ্যাভেলেবেল। চলুন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এটাও দেখাবো যে আমরা কি কি খাবার খাওয়াই। চলুন। আছেন, খাওয়া দাওয়া করতে হবে। আমাদের অন্ন হয়ে গেছে, হ্যাঁ, এবারে আলু সেদ্ধ হচ্ছে। আলু সেদ্ধ ওই ডাল আলু একসঙ্গে মিশিয়ে দেওয়া হবে। তা আমরা আমাদের দীক্ষিত হয়ে আমরা আমাদেরটা বজায় রেখেছি পরিষ্কার কথা। আমরা ওদের সঙ্গে খাইনি, যতটুকু পাচ্ছি গোবিন্দের কৃপা একটা রাইস কুকার এনে তাদের চলছে কাজ। ভোগ লাগিয়ে তারপরে তুলসী মনে মনে তুলসী না আছে, অন্ন হয়ে গেছে। আমি এনেছি, আমি রোজ দুবেলা ভোগ লাগাচ্ছি। লেবু লঙ্কা ঘি কেটে বসে আছে। মনে আছে চল। তাহলে এখনো পর্যন্ত সব ঠিক আছে তো? ভালো লাগছে? খুব ভালো লাগছে, ভালো হচ্ছে? ঠিকই থাকবে। দারুণ আছে। এবার অমরনাথ যাত্রার পরিচিটা হয়ে গেলেই হয়ে যাবে কালকে। চল। তবে এটা করো অমরনাথ থেকে বসে গৌরাঙ্গবাবু আলু ভাতে মাখছেন আর হেল্প করছেন আমাদের সুপর্ণাদি। চলো। লেবুটা মাখবে, লেবু দেবে? না 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 লেবু দিয়ে দিন, ভগবানকে দিন একটা। তেলটা বেশি দিয়ে দিবি। না গো, অতটা জিনিস না, দেখো। সরষে তেল দিই, ঠিক একটু বেশি দিলেও ভালো লাগে। ঠিক খাওয়াটা ঠিক। আর আমাদের এই গৌরাঙ্গ প্রভু এবং যে মাতাজিরা আমাদের সঙ্গে গিয়েছিল, তারা যে কোনো জিনিস খাবার আগে ঈশ্বরকে নিবেদন করে তারপর খান। এরা নিজের হাতে রান্না করে তারপর কিন্তু ঈশ্বরকে নিবেদন করে তারপর এরা কিন্তু প্রসাদ পাবে। চলুন এই দৃশ্য এটা আপনাদেরকে দেখাই। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মাছ থেকে গ্লাস নেবেন না তো? আমরা বলবো বড়িটা আমারও লাগবে না। আমার এখন জল লাগে। লাগবে না তো? তাহলে সবজি তুমি খেয়ে নেবে। ওর লাগবে তো ভাত করে একটু লবণ লাগবে। লবণ লাগবে? এই রাখি। চলো, আজ কি কি দিয়েছে খাবারে? মাছ আছে, কারো আলু ভাজা আছে, কাঁচা লঙ্কা, আমের চাটনি, ফুলকপির তরকারি আর কাঁচা পেঁয়াজ, মুগের ডাল। বাহ, দারুণ রান্না। চলো। এখানে আপনাদেরকে আমি দুই জায়গার খাবার জিনিস দেখালাম। এক নম্বর আমাদের গৌরাঙ্গ প্রভু নিজে রান্না করে খাচ্ছে, আর এই যে এরা যারা খাচ্ছে এরা আমাদের ট্রাভেলারের সঙ্গে আছে, সেই জন্য এরা এখানে খাচ্ছে। চলো সবাই টাকা ওইদিকে একবার। সন্ধ্যাবেলায় টিফিন কেমন হয়েছে? হ্যাঁ, কি খেলেন সন্ধ্যাবেলায়? পকোড়া। আচ্ছা, দারুণ করেছে তো দুটোই? রান্না ওদের খুব ভালো, সত্যি ভালো। তো ঠিক আছে, আমাদের বিকালে টিফিনের পর্ব সারা হয়ে গেল। এরপর চলুন তাহলে আমরা একটু মার্কেটটা ঘুরে বেরিয়ে দেখে আসি, আর লোককে দেখিয়ে দিয়ে যে আমরা এই জায়গায় বসে খেলাম বিকালে টিফিন, চা এবং চিকেন পকোড়া, তাই তো? চলুন। আমরা এখন কোথায় এসেছি? আমরা রঘুনাথ মন্দির দর্শন করতে এসেছি। তা এখানে রঘুনাথ মন্দির আছে, সেই ক্ষেত্রে মার্কেটটা খুব বড়, খুব সুন্দর, অসাধারণ। বেশি দিচ্ছে এই মন্দিরটাই বলছিলেন না? হ্যাঁ, এই রঘুনাথজি মন্দির। ভিতরে যাওয়া যেতে দেবে তো? হ্যাঁ, ভেতরে ঢোকো। অপর্ণাদি, হ্যাঁ ভেতরে জুতো খোলার জায়গা আছে। চলে এসো, আমরা সব এসে গেছি রঘুনাথজির মন্দির। চলো সবাই ঢোকো, রঘুনাথজির মন্দিরে ঢুকে পড়ো। আর এখন আমরা এসে গেছি রঘুনাথজির মন্দির। এই রঘুনাথজির মন্দিরের ভেতরে কি আছে না আছে এটা আমরা গৌরাঙ্গবাবু বুঝিয়ে বলবে। তো চলুন গৌরাঙ্গবাবুর কাছে যাই। রঘুনাথজির মন্দিরে ঢুকেই আমরা প্রথমেই দর্শন পেলাম হনুমানজি। জয় শ্রীরাম। এখানে হনুমানজি দাঁড়িয়ে আছে
রামচন্দ্রের রঘুনাথ মন্দির, এই সেই রঘুনাথ মন্দির। এই রঘুনাথের ভক্ত শ্রী হনুমানজি, হ্যাঁ, তিনি সামনে রয়েছেন, রক্ষা করছেন সবার কি, এই জগতের রক্ষা করছেন। সামনে আমাদের রঘুনাথ আছেন, তার সামনে অপোজিটে রয়েছেন রঘুনাথজি, আমাদের হনুমানজি। চলুন বাইরে যাওয়া যাক। জয় হনুমানজি বলুন সব। চলো চলো চলো। জয় হনুমানজি। আর প্রচুর বড় মন্দির, বিরাট এরিয়া নিয়ে, ঘুরতে প্রচুর সময় লাগছে। আর এই মন্দিরটা বিশাল মন্দির, দারুণ লাগছে, ঘুরতে অনেক সময় লাগছে। আর গরম একটু রয়েছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু খুবই ভালো লাগছে। এই হচ্ছে মন্দিরের সমস্ত কিছু পিছনের দৃশ্য, দারুণভাবে দেখিয়েছে, খুব ভালো লাগছে একদম, ঘুরে শেষ করা যাচ্ছে না, এত বড় মন্দির। তো অবশ্যই আসবেন, যখন আপনারা অমরনাথ যাত্রা বা কাশ্মীর দর্শনে যখন আসবেন, তখন অবশ্যই যেন আপনারা এই রঘুনাথ মন্দিরে দর্শন করতে আসবেন। চলুন। তুমি জানি আর এখানে একটা অনেক বড় শিব রয়েছে, শিবলিঙ্গ রয়েছে, দারুণভাবে করেছে দেখছি, কি পাথরের জানি না, সবসময় উপর থেকে জল পড়ছে আর চট করছে। আচ্ছা বলুন, এটা দেখবেন তো শিবটা? কত আমাদের কপাল খুব ভালো ছিল, যার জন্য আমরা রঘুনাথজির মন্দিরে যে আরতি হলো, সেই আরতিও কিন্তু আমরা দর্শন করে নিয়েছি। তো সেটা আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, যার জন্য আমরা করতে পারিনি। তো চলুন, এই হচ্ছে বাইরের মন্দির, এবার দেখা হয়ে গেছে, এরপর আমরা বাইরে বেরিয়ে চলে যাব। চলুন। এতক্ষণ আপনাদেরকে যে ভিডিওটা দেখালাম, সেটা হচ্ছে আমরা বর্ধমান থেকে জম্মু অবধি এলাম, এবং জম্মু অবধি আসার পর আমরা কী কী করেছি, কোথায় থেকেছি, কীরকম খাওয়া দাওয়া করেছি, এবং কী মন্দির দর্শন করেছি, সেটা আপনাদেরকে দেখালাম। এর পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে জম্মু তো আপনারা অনেকেই যান, কিন্তু জম্মুতে কী কী দেখার আছে সেটা কি আপনারা জানেন? এর ভিডিওটা আমরা দিয়েছি, আপনারা দেখে নেবেন যে জম্মুতে এরপরে আপনারা কী কী দেখতে পাবেন। জম্মুতে অনেক কিছু দেখার জায়গা আছে। তো আজকের ভিডিওটা এই অবধি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, যাতে করে আমার দেওয়া ভিডিও সবার আগে আপনাদের ফোনে। সবাই আমার সঙ্গে একবার বলুন, জয় অমরনাথ।